স্টাইলের সাথে এখান থেকে পড়ে গেছে ভাই গিফটটা পাইয়ে পোলা তো ভাই পুরো আজকে আমি আমার সেটআপের বিচে কুমড়া গাছের বিচি ফালাইতে যাইছি এমন একটা মূল্যবান জিনিস পাবো সেটা তো ভাই কল্পনাও করতে পারি না। সো এই দেখো ভাই কি মূল্যবান জিনিস, এই জিনিসটা কিন্তু ফ্রি ফায়ার প্লেয়ারদের সব থেকে মূল্যবান একটা জিনিস। আর এই জিনিসটা কিন্তু আমি পাইয়ে গেছি আমার গোবরের বস্তার ভিতরে ভাই, এটি কোন দাইছে আমি নিজেও কইতে পারি না। সো এখন আমি এগুলা কিন্তু একজনের গিফট দিয়া তার কাছ থেকে অনেক মনে করো সম্মান আদায় করে নিব, ঠিক আছে। সো এখন আর কি করবো ভাই, এগুলা গিফট দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমার বন্ধুটারে কল দিছি আর আমার বন্ধুটারে কইছি যে ভাই তুই আম গাছের গোড়ায় খাড়া, আমি এগুলা লই আইতাছি, মানে তোর লাগে একটা গিফট লই আইতাছি, ঠিক আছে। সো আমি কিন্তু এগুলো সুন্দর করে ধুইছি যাতে ও একটু বুঝতে না পারে যে এগুলো গোবরের বস্তার ভিতরে আসিল। তারপরে কিন্তু আমি আম গাছের গোড়ায় ওর কোনো জায়গা দেখি না, কারণ এখন আমার কাছে মনে হইতেছে ও আমার লগে প্র্যাঙ্ক করতেছে। তাই আমি আম গাছের উপরে চাইয়াই দেখি ভাই ও আম গাছের ভিতরে বয়ে রয়েছে, মানে এটা কোনো কথা? ওরে কইছি আমি আম গাছের গোড়ায় খাড়াইতে আর ও আম গাছের উপরে বয়ে আসিল। এখন ওরে আমি নামতে কইছি, ও কিন্তু খুব সুন্দর করে স্টাইলের সাথে নাম থেকে পড়ে গেছে, মানে পড়বে না ভাই, ওর গায়ে কিছু আছে, ও তো মানে ছোট মানুষ। এখন ওর জন্য আমি একটা গিফট লয়ে আইছি, এখন ওরে এটা কইলাম আর ও কইলো যে ভাই গিফটটা দে, তাই আমি ওরে গিফটটা দিছি। ভাই গিফটটা পাইয়া পোলা তো ভাই পুরাই খুশি, আমারে জড়াই মরাই দইরা মনে করে চুম্মা টুম্মা দিয়া তারপরে দেখো কি কয়। মানে এটা কোনো কথা? ওর একটা গিফট দিলাম আর ও আমার মাইরা বাড়াই দিল। যাই হোক, কিন্তু করে গিফটটা দিয়ে অনেক মজা পাইছি।